যুগী জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঞ্চ 24-এর সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করছি। আহ্বায়ক ফাহিম ফারুকী। বাংলাদেশের রাজনীতিতে 14 দল একটি অপশক্তির নাম। এদেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচারী জননীতিকে বৈধতা দিয়েছিল এই আওয়ামী জোট। ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই আওয়ামী সরকার। সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই 14 দল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জন আন্দোলনকে উপেক্ষা করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী কোন রাজনীতি করতে দেয়া হবে না, হবে না, হবে না। বিদেশের কোন এজেন্ডা আমার বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না। 2014 সালের নির্বাচনে বিএনপি বর্জন করার পর বিরোধী দল হিসাবে নাটক সাজিয়ে এই চাপা এই 14 দল অংশগ্রহণ করে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল। এই ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল, যার মধ্য দিয়ে এদেশে রাজনৈতিক স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে ফ্যাসিবাদী শক্তি স্থায়ী আসন গেড়ে বসেছিল। যারা ফ্যাসিবাদী শক্তিকে প্রতিষ্ঠা করেছিল সেই 14 দল এখনো কিভাবে বাংলাদেশে রাজনীতি করে প্রশ্ন রাখতে চায়। উল্লেখ্য, এই আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি যখন বিচারিক হত্যাকাণ্ড হয় তখন কিন্তু কথা বলে নাই। যখন শাপলাই আমার ভাইদের বুকের উপর গুলি করা হয়, আহারে এদেরকে ধরে কসাইয়ের মতো কসাইরা জবাই করে, তখন কিন্তু এই চাপা গণতান্ত্রিক চর্চার কথা বলে নাই। সুশীলতার নামে শাহবাগীদের সমর্থন করে শাপলা ঘটিয়েছ, পিলখানা ঘটিয়েছ, জুলাইয়ে গিয়া পরামর্শ দিয়া বইলা আসতো আমাদের উপর গুলি করতে। এইসব বদমাইশির পর এই 14 দল বাংলাদেশে আজকের পর এই সংবাদ সম্মেলনের পর আবু সাইদের মাটিতে, মুক্তের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না, রাখে না, রাখে না। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে, জুলাই বিপ্লবীদের এক ফোঁটা রক্ত বাংলার মাটিতে থাকতে 14 দলীয় অপশক্তির রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। আমরা আপনাদেরকে বলছি, আজকে জাতীয় পার্টি বিএনপির কাছে আশ্রয় চাই। পীড়িত গজাইছে যখন বেগম জিয়াকে অপমান করা হয়, বেগম জিয়াকে বের করে দেওয়া হয় ক্যান্টনমেন্ট থেকে, বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, তখন দরদ গজায় নাই। এসব বন্ডামি বন্ধ করেন। আওয়ামী শক্তিকে, এই ফ্যাসিবাদী শক্তিকে বিরোধ করার জন্য বিএনপিকে সবার আগে নামতে হবে, জামাতকে নামতে হবে, গণ অধিকার পরিষদকে, এনসিপিকে, জুলাইয়ের প্রত্যেকটি শক্তিকে নামতে হবে। সুতরাং আশ্রয় চাওয়া তো দূরের কথা, বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে সবার আগে জাপানি শিখদের আন্দোলনে নামতে হবে। আমরা স্পষ্টভাবে বলছি, এসব নাটক বন্ধ করেন। ইন্টারিমকে বলছি, চটিকা মিছিল, হঠাৎ মিছিল, টুকটাক মিছিল চলবে না। এসব মিছিলের গোয়েন্দা তথ্য পাওয়ার সাথে সাথে এদেরকে গ্রেফতার করেন। ইন্দুরের গর্তে পালায়া থাকলে ওইখান থেকে 2 আইনে গ্রেফতার করেন। ছাত্র জনতাকে বলবো, বের হওয়ার সাথে সাথে প্রতিরোধ করবেন। আওয়ামী লীগ চলবে না, যুবলীগ চলবে না, জুলাই বিরোধী কর্মকাণ্ড চলবে না, কোন চটিকা মিছিল আওয়ামী লীগের নামে চলবে না, চাপা চলবে না, কোন 14 দলের নামে একটি নির্লজ্জ অপশক্তির রাজনীতি বাংলাদেশে হতে দিব না। ইন্টারিমকে স্পষ্ট করে বলি, জুলাই বিপ্লবের তরুণ নেতৃত্বের উপর আঘাত হয় আর বাহাদুর বইটা থাকবেন, এইটা ডং আমরা মানবো না। আসিফ নজরুল স্যারকে বলি, সুখ জানান, বিবৃতি জানান, ভালো কথা, কিন্তু বিচার করেন সবার আগে। আগে বিচার। বিপিনুর ভাইয়ের সমালোচনা থাকতে পারে, আমরাও জানি
প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই বলেছিল তৌহিদ আফ্রিদির কথা, তখন আমাদের ভাইরা না বুঝে বলে দিল মত তৈরিকারী, বলে দিল তাদেরকে দালাল। আমরা দালাল বলার আগে ভাববো তারা আমাদের জুলাইয়ের শক্তি, তারা আমাদের জুলাইয়ের অনুপ্রেরণা। সুতরাং আজকে নূর ভাইয়ের পক্ষে বলছি, তিনি আমার ভাই, তার মুখের উপর যখন আঘাত করা হয়, আবু সাইদের মুখের উপর আঘাত করা হয়। নির্লজ্জ ইন্টারিম আজকের পর থেকে স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগের কোন ধরনের জটিল মিছিল চলবে না। জুলাই বিপ্লবীকে নিরাপত্তা দিতে হবে এবং সকল প্রকার 14 দলীয় রাজনীতি, আওয়ামীমুখী রাজনীতি চিরতরে বাংলার মাটিতে কবর রচনা করতে হবে। আমাদের স্লোগান একটাই, আপা গেছে যেই পথে চাপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে, আপা গেছে যেই পথে, আপা গেছে যেই পথে, চাপা যাবে সেই পথে। সুতরাং স্লোগান কিন্তু স্পষ্ট, নাটক আর চলবে না। আলটিমেটাম দিচ্ছি অবিলম্বে, 1 নম্বর আলটিমেটাম অবিলম্বে জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোনোভাবেই এদেরকে বৈধতা দেওয়া যাবে না। মাত্র শুনলাম আওয়ামী লীগের ক্লিন ইমেজদেরকে নাকি তারা মনোনয়ন দিবে, মনোনয়ন বইরা দিব। আমরা বাইচা থাকতে এদেশে মনোনয়ন আওয়ামী লীগ পন্থী চাপাতো রাজনীতি করতে পারবে না। সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করার দুঃসাহস দেখায়েন না, আমাদের রক্ত এখনো টকবক। সুতরাং সাবধান হয়ে যান। 2 নম্বর আলটিমেটাম, আওয়ামী পুনর্বাসন ঠেকাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সংগঠন সহ 14 দলের সকলকে রাজনীতি নিষিদ্ধ করে যখনই কর্মসূচি দিবে তখনই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সুতরাং সাবধান হয়ে যান ভাই। আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কোন ধরনের আওয়ামী নেগেটিভ তৈরি করেন না। আমরা জুলাই যোদ্ধারা বাইচে থাকতে এদেশে রাজনীতি হবে ইনসাফের রাজনীতি, এদেশের রাজনীতি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি। বিএনপিকেও চাপা নিষিদ্ধের আন্দোলনে সবার আগে থাকতে হবে, জামাতকেও থাকতে হবে, এনসিপিকেও থাকতে হবে। আর আমরা জুলাই যোদ্ধারা সবার অগ্রে নেতৃত্ব দিয়ে জাতীয় পার্টির কবর রচনা করব। 14 দলের কবর রচনা হবে, ইনুদের কবর রচনা হবে। তাদের কবর রচনা মানে তাদের রাজনীতির কবর রচনা করব আমরা। সেজন্য আমাদের স্লোগানটাকে সামনে নিয়ে আবারও বলছি, আবু সাইদ মুক্ত, ওয়াসিম সাইদ মুক্ত। সুতরাং আমাদের চেতনা কিন্তু টের পাচ্ছেন। ইন্টারিম বাহাদুর দ্রুত পদক্ষেপ নিয়ে এ সকল জঙ্গি সংগঠন, ছাত্রলীগ, যুবলীগের সকল কার্যক্রম বন্ধ করুন, সবগুলোকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন, সুশীলতা বন্ধ করে বিচার করুন, সংস্কার করুন, দেশকে পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ হন। এবং আজকের যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি, সকল দল গতকাল শাহবাগ ঐক্যবদ্ধভাবে বলে গেছে চাপার 14 দলের রাজনীতি চলবে না। সুতরাং আবারও বলছি, আওয়ামী সহযোগী চাপা সহ 14 দলের রাজনীতি চিরতরে বন্ধ করার আহ্বান সরকারকে জানিয়ে, দাবি জানিয়ে আজকের আগামীর খবর।